যে জনগণের কাছে যাচ্ছি। তো আমি খুবই আশাবাদী, কারণ জনগণ প্রায় 17 বছর যাবত তাদের ইচ্ছা মতো তাদের প্রার্থীকে জয়লাভ করতে পারে নাই, তারা ভোট দিতে পারেনি। তো এই জন্য তারা খুব ভোট দেওয়ার জন্য খুবই উৎসুক, এবং যারা বিশেষ করে তারুণ্য যারা ভোট দিতে পারে, প্রথমবার ভোট দিবে, তারা তো খুবই আনন্দিত যে তারা এবার প্রকাশ্যে একটা ভোট দিতে পারবে তাদের ইচ্ছা মতো। তো আমি আশা করি, যেহেতু এখন একটা বৃহত্তম দল, বড় দল নয়, স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা স্বাধীনতার শক্তিকে তারা জয়লাভ করতে চায়। এটা এই অঞ্চলের জনগণের একটি কথা, তারা স্বাধীনতার পক্ষকে তারা দেখতে চায়, সরকার ক্ষমতায় আসুক সেটা চায়, অত্র এলাকার সংসদীয় প্রার্থীরা তারা সেটা চায়। তো এটা একটা ব্যাপার। আর আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে নদীর শাসন, নদীর যে ভাঙ্গন, সেইটা, রাস্তাঘাট, স্কুল, ইউনিভার্সিটির স্বাস্থ্যের ব্যাপার, তারপর কৃষির ব্যাপার, তারপর এখানে কোনো সেরকম শিল্পায়ন নেই, এগুলি নিয়ে। তো আমার পরশু দিন আপনার জনাব তারেক রহমান ফরিদপুর বিভাগে এসেছিলো, তার কাছে ঠিক একই কথা আমি বলেছি, এবং সে অলরেডি ইনশাল্লাহ যদি বলেছে যে জনগণ যদি আমাকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, এবং সে অবশ্যই এই জায়গা প্রত্যেকটা কথা বলছে, নদী শাসন সে স্থায়ী করে দিবে, সে এখানে ইউনিভার্সিটি করে দিবে, সে এখানে কৃষিদের আপনার কৃষি কার্ডের মাধ্যমে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে সুযোগ করে দিবে, এবং এখানে হিমাগার তৈরি করে দিবে। এই কথাগুলি সে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। আমি ইনশাল্লাহ আশাবাদী যে অত্র অঞ্চলের যে এতদিনের যে প্রত্যাশা তাদের, এটা আসলে কি তাদের প্রত্যাশা না, তার কোনো অধিক কিছু জানে, এদের ন্যায্য দাবি। তাদের নদী ভাঙন, তাদের ঘর নাই, বাড়ি না, উঠাতে পারে না, রাস্তাঘাট ঠিক মতো, ন্যায্য দাবি। সেই ন্যায্য দাবিগুলো ইনশাল্লাহ তারেক রহমান সেটা পূরণ করবেন, অলরেডি কথা দিয়েছেন। যে আমি ভাগ্যবান যে তারেক রহমান এই কথাগুলি শুনেছে, এবং এটা আশা করি ইনশাল্লাহ আমরা শুনব। পাশের ব্যাপারে আমি তো আসলে আশাবাদী এই কারণ জনগণ, আমি কথা বলি, তারা স্বাধীনতার পক্ষকে দেখতে চায়। সবচেয়ে বড় এটাই আমার মূল শক্তি। আমি বিশ্বাস করি এটা করবে, আর আমি কাজে বিশ্বাসী, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আর সবচেয়ে বড়, আমার পরিবার 85 বছর পর রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি সেই হিসাবে আশা করি যে ইনশাল্লাহ এই এলাকার জনগণ ধানের শীষকে জয়লাভ করা ইনশাল্লাহ। সেরকম হয় না, ঝুঁকিপূর্ণ তো সবসময় থাকে। তো সেই ঝুঁকিপূর্ণগুলো এবার সরকারের পক্ষ থেকে তারাই নির্বাচন করেছে, তবে আমরা আমাদের পক্ষ থেকে এরকম কোনো দিন না, আমরা সহনশীল আচরণ করে যাচ্ছি এখন পর্যন্ত।